और आगे আমার লগা অনেকদিন করছে পাইন্দা করছে মুয়ের মধ্যে পিঞ্জা মাইরা করছে এই যে আমার ঠুটু পর চুম্মা দেস তারপরে তোর দিন এসে এটা একবার করছিল কে ওই যে ছোটটা ছোটটা একবার হ্যাঁ আর বড়টা অনেকদিন করছে আমার দাবি ওর ফাঁসি চাই, দুনুটারে ফাঁসি চাই। এ যেন নৈতিকতার চরম অবক্ষয়। মাদ্রাসা পড়ুয়া 10 বছর বয়সী এই শিশুটি পাশের বাড়ির ভাড়াটিয়া মামা এবং ভাগিনার দিনের পর দিন লালসার শিকার হয়েছেন। और आगे আমার লগা অনেকদিন করছে পাইন্দা করছে মুয়ের মধ্যে পিঞ্জা মাইরা করছে আমি শিক্ষারও পাতে দিচ্ছে না। কিভাবে এটা তুমি না করো নাই প্রথম দিনে? ও কইছি আমি আর করবো না, এটা আমার সাইডে দাও, আমার ভালো লাগতেছে না। কে 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 করছে? এই যে ওই দুইটা এই দুজনেই? হ্যাঁ পরে মানে কতদিন করছে এরকম? যেদিনকার থেকে আসছি তখনকার ভালো ব্যবহার করছে, পরে যে ভালো পুরানো হয়ে গেছে তখনকার থেকে করা শুরু করছে। জানা যায় মা বাবা দুজনে চাকরি করার সুবাদে বাড়িতে একাই থাকতেন মাদ্রাসা পড়ুয়া এই শিশুটি। অভিযুক্ত নাজমুল একই বাসায় ভাড়া থাকার সুবাদে এই শিশুটির ওপর দিনের পর দিন চালায় পাশবিক নির্যাতন। প্রথমে শরীরে টাচ করছে, আমি সরাই দিছি। একসাথে 2 রুমের এক বারিন্দা আমরা বাড়াইছি আরো বাড়াতে হয়। এখানেই শেষ নয়, শারীরিক ও পাশবিক নির্যাতন চালানোর পর মোবাইল ফোনে সেই ভিডিও ধারণ করে রাখতেন অভিযুক্ত নাজমুল। এরপর সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ফাঁকা বাড়িতে দিনের পর দিন তার শারীরিক চাহিদা মেটাতেন তিনি। ও ছবি তুলে রাখছিল, পরে বলছে কি ছবি তুলে রাখছি কিন্তু ফেসবুকে সাইডে দিব কিন্তু। হ্যাঁ তোমার কি মানে খারাপ ছবি তুলে লাগছে? হ্যাঁ ও পরে কি মানে বলো তো পরে কি হয়েছে? তারপরে আমার বেজার মধ্যে টানা করতে চাইছিল, আমি চিল্লানো দিতে পারি না। পরে যখন আমি থাপ্পড় মারা এনে আইছিলাম তখন আমার আবার আটকায় রাখছিল। তারপরে আমি ওই জায়গায় লাত্তি দিয়া তাতে দরজা খুলে দৌড় দিছে ওই আন্টির কাছে। মানে জামা কাপড় কি জোর করে কিন্তু? হ্যাঁ এই শিশুটি জানায় দিনের পর দিন এসব নির্যাতন সহ্য করার পরেও ভয়ে তার মা ও বাবাকে কিছুই বলতে পারেননি। কেন মারবে আব্বু আম্মু? ওর বয়স চাকরি হয়েছে 4-5 মাস ধরে, 4-5 মাস ধরে মনে হয় এই কাজটা করতেছে আমার যতটুকু সম্ভব। গত 31শে ডিসেম্বর দুপুর 1টার দিকে নাজমুল ও তার ভাগিনা শাকিল বাসায় ডেকে নেয় এই শিশুটিকে। এরপর জোরপূর্বক তার উপর পাশবিক নির্যাতন চালানোর সময় সেখান থেকে কৌশলে পালিয়ে আসে সে। আমি কিছু করতে চাই না, তারপর আমার ভয়ে কম্বল ধরে টাই না। বাড়ির মালিক বিষয়টি বুঝতে পেরে অভিযুক্ত নাজমুল ও তার ভাগিনা শাকিলকে আটক করে। পুলিশকে খবর দিয়েছে পরে। আগে ওনাদের ওই ছেলেটা রুম আটকে বসেছিল, সন্ধ্যার সময় ধাক্কা সন্ধ্যার সময় রুম খোলানো হয়েছে। ভুক্তভোগীর মা জানান ঘরে স্ত্রী থাকার পরেও দিনের পর দিন তার মেয়ের উপর পাশবিক নির্যাতন চালায় নাজমুল। অনেকদিন হয়েছে ওর ওয়াইফ চাকরি করার পর থেকে না? জি তারা 4-5 মাস। তার ওয়াইফ যতদিন যাবত চাকরি নিছে এরপর জি, থেকে? যে বেলা দিন বাসায় থাকে না তখনকা ওই লোকটা থাকে তখনকা তুমি না করো না মানে? না করছি ঠিক, কিন্তু তারপর জির করে করতে চাই। আচ্ছা, জি দুজনে একসাথে? জি এই যে এটা একবার করছিল কে ওই যে ছোটটা। ছোটটা একবার হ্যাঁ আর বড়টা অনেকদিন করছি। পরে তুমি কান্নাকাটি করো নাই বা? কান্না দিয়েছে না, উনাদের বাইন্দা রাখছে তার স্ত্রী। কোথায়? মুখের মধ্যে ঠ্যাঙ্গের মধ্যে হাত পায়ে বাইন্দা রাখছিল। ওই যে ও বেঁধে রেখে তারপর খারাপ কাজ করছে? জি। স্থানীয়রা এই ঘটনাটি 1 লাখ টাকা মীমাংসা করার চেষ্টা করেন বলেও অভিযোগ তার। আমি 1 লাখ টাকা দিয়ে আমার ইজ্জত বিক্রি করতে চাই না। আমি এই বিচার চাই। আলোচনাটা কারা করছে? এরা করছে বাড়িওয়ালা লোহেরা, এরা করছে। বাড়িওয়ালার লোক? হ্যাঁ হ্যাঁ। আর হ্যাঁ ফ্যামিলি লোহেরাও কইছে যে 1 লাখ টাকা দেয়, তোমরা সাইরা দাও, যা হয়েছে তো হয়েছে, আর কিছু হুনাহুনি দরকার নাই। কিন্তু আমি বলছি না, আমার সর্বনাশ গেছে। আপনি কি রাজি হয়েছেন? না, আমি রাজি হই নাই। তবে অভিযুক্ত নাজমুল ও শাকিল পুরো ঘটনা অস্বীকার করে বলেন তার স্ত্রী বাড়িতে না থাকলে সেও বাড়িতে আসেন না। তার উপর মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে বলে অভিযোগ তার। এই ব্যাপারটা পুরোটাই মিথ্যা। আমার ওয়াইফের চাকরি নেওয়ার আগে আমি চাকরি নিয়েছি ওনার গ্যারেজে, ওই যে মালিক দাঁড়িয়ে আছে ওই জায়গায়। তো গ্যারেজ থেকে আমি সময় পাই সকাল 8টা বাজে রুম থেকে বেরিয়ে যাই, দুপুর একবার আসি, রাত্রে গ্যারেজ বন্ধ করে আসি। আর এর মধ্যে বউ যে সময় বাড়িতে ছিল ওই সময় মাঝে মাঝে আসতাম। এছাড়া আমার বাড়িতে আসা হয় না। আজকে যখন মেয়ে যে অভিযোগটা উঠাইছে, মেয়ে ঘরে আসছে, আমার কাছে টোটালি 20 টাকা আছে, আমার কাছে 20 টাকা আছে। তো মেয়েটা আমার বিছনার উপর থেকে 20 টাকা নিয়ে দৌড় দিতেছিল, তো আমি ওই সময় এইভাবে হাতটা ধরছি। বেশি কিছু হয় নাই।
আমি হাতটা ধরে ধরছি। আবার টাকা কে নিছে? ওই মেয়ে নিছে, মেয়ে নিয়ে দৌড় দিছে, তো আমি মেয়েকে হাত ধরে টান দিছি, তো মেয়ে বের হয়ে যা বলছে। তাও 2 ঘন্টা পরে, আমি 2 ঘন্টা পরে ঘরে শুই। মেয়ে রুমে ছিল? জি আপনার রুমে গেছিল? আমার রুমে আমি শুয়েছিলাম। তো ওই টাইমে মেয়ে আসছে সকালবেলায়, আইসা বলতে সাইকেল 30 টাকা দাও। আমি বলছি আমার কাছে 30 টাকা নাই, 20 টাকা আছে, আমি কাজে যাবো। তো ওই 20 টাকা নিয়ে মেয়ে যে দৌড় দিতেছিল, তো ওই সময় আমি মেয়ের হাতে ধরছি। মূল কাহিনী এইটাই। আমি এরকম বিষয়ে কোনো কিছু জানি না, আমি বাড়িতে না আমার লগে কেউ কারো কোনো ঝগড়া নাই। তবে নাজমুলের স্ত্রী জানান তার স্বামীর স্বভাব চরিত্রই এরকম, দিনের বেশিরভাগ সময় নেশা করেন বলেও জানান তিনি। ওর স্বভাব চরিত্র ভালো না, ও আমার প্রতিদিন টর্চার করে, মায়ের দূর সবকিছুই করে আমার। মানে এখন আপনি আপনাদের ওপেনে কি বলবো, কেন করে জিজ্ঞেস করেন। আপনার কি ভালো লাগে না এই কারণে? হ্যাঁ জিজ্ঞেস করেন, আপনারা জিজ্ঞেস করতে পারেন। বুঝতে পেরেছেন কি কেন? না আমি কিছু বুঝতে পারি নাই। ওর বাপের পরিচয় এটা দিয়া, ওর স্বভাব এরকম। ইয়াবা ট্যাবলেট খান। হ্যাঁ এই যে এখন যে কাজটা করলো, আপনার হাজবেন্ডের শাস্তি চান কিনা আপনি স্ত্রী হিসাবে? আমি শাস্তি, আইন যা শাস্তি দিব তাই যাইবো, এটা আমি কোনো দায় না, এখানে তো আমার কোনো হাত নাই। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে ভুক্তভোগী শিশুটির মা বলেন, বিচার না হলে সমাজে এই ধরনের ঘটনা আরও ঘটতেই থাকবে। আমার দাবি ওর ফাঁসি চাই, এই দুনুরারই ফাঁসি চাই। আমি আর কিছু চাই না, ওরা যদি আপনারা ফাঁসি দেয়া এই দেশের থেকে যদি এগারা নাই করেন। আজকে আমার মেয়েরা খুঁজছে, এর পরবর্তী ওরা ছাড়ে দিলে এমন আছে আর কোনো মেয়ের দিকে চাইবো। আমি চাই না আমার মেয়ের যে কাজটা হয়েছে এই কাজটা আরো কোনো মেয়ের হোক। এমনই এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার গিলারচালা গ্রামের জাহাঙ্গীরের বাড়িতে। আমরা মূলত মুভি সংবাদ পাইছি 8টা 29-এ ত্রিফুল কলের মাধ্যমে, অফিসার ইনচার্জের মাধ্যমে ঘর পাইছি। আমরা ঘরে আইসা তাদেরকে পাইছি।